মরুভূমির দেশ সৌদি আর সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত এলাকা। উত্তপ্ত বালুর বদলে পুরো এলাকা ঢেকে গেছে সাদা বরফের আস্তরণে, যা এই অঞ্চলের জন্য পুরো অচেনা দৃশ্য। বিরল এই তুষারপাতে ঢেকে গিয়েছে মরুভূমির দেশ সৌদি এবং আমিরাত। সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলের তপ্ত বালুরাশি আর ধুধু প্রান্তরের চিরচেনা দৃশ্যপট এখন আর নেই বললেই চলে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে শীতল আবহাওয়ার দাপটে বরফের চাদরে ঢেকে গেছে পাহাড় আর উঁচু ভূমি। গত বুধ বৃহস্পতিবারের ভারী বৃষ্টিতে বদলে গেছে সৌদি আরবের চেনা রূপ। শুভ্র বরফের আস্তরণে ঢেকে গিয়েছে ধূসর মরুভূমির দেশ। সাদা বরফে ঢেকে যাওয়া সৌদি আরবের বিভিন্ন স্থানের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা রাতারাতি ভাইরাল। দেশটির উত্তরাঞ্চলের তাবুক প্রদেশের জাবাল আল লাওজ পাহাড়ে অবস্থিত পর্যটন এলাকা তুষারে ঢেকে গিয়েছে। প্রায় 2600 মিটার উচ্চতার এই পাহাড়ি গন্তব্যে তুষারপাতের পাশাপাশি হচ্ছে বৃষ্টিপাত। তাবুক ছাড়াও হাইল প্রদেশের পাহাড়ি অঞ্চলেও হচ্ছে তুষারপাত। এসব ভিডিও ঘুরছে সামাজিক মাধ্যমে। 30 বছর পর এমন বিরল তুষারপাতের সাক্ষী হচ্ছে মরু অঞ্চল। একই দৃশ্যের সাক্ষী হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও। ভারী বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে অনলাইনে ক্লাস নিচ্ছে রিয়াদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এছাড়া সেখানে তুষারপাত এবং বৃষ্টির খবর দিচ্ছে আবহাওয়া বিভাগ। উঁচু ভূমি এবং খোলা এলাকায় জমে আছে বরফ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, উত্তর এবং মধ্যাঞ্চলে তীব্র তুষারপাতের কারণ উত্তর দিক থেকে ধেয়ে আসা তীব্র শীতল বায়ুস্তর, যার সঙ্গে ছিল বৃষ্টিবাহী মেঘ। এতে কিছু এলাকার তাপমাত্রা নেমে যায় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। চলমান পরিস্থিতিতে খোলা সড়কে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পাহাড়ি উপত্যকা এবং নিম্নাঞ্চলে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। যদিও এই তুষারপাত দেখতে বাইরে ভিড় করছেন অনেকেই। বন্ধুবান্ধব নিয়ে শীতের বিস্ময় উপভোগে ছুটে যাচ্ছেন তুষারে ঢাকা অঞ্চলে। খোলা প্রান্তরে কেউ বরফে খেলছেন তো কেউ আবার নাচ গান করছেন। আবহাওয়াবিদেরা বলছেন, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবেই সৌদি আরবের মতো মরুপ্রধান দেশে বিরল তুষারপাত ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মধ্যপ্রাচ্যের আবহাওয়ায় এমন বৈচিত্র্য আরও চোখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী, সেতু ৭১।